জগদ্ধাত্রী পূজার কথা যখনই আমরা শুনি আমাদের মাথায় প্রথমেই আসে কৃষ্ণনগর ও চন্দননগরে জগদ্ধাত্রী পূজার কথা। কিন্তু গ্রাম বাংলার এমন বহু জায়গা রয়েছে যেখানে জগদ্ধাত্রী পূজা কোনো অংশেই চন্দননগর বা কৃষ্ণনগরের থেকে পিছিয়ে নয়, কিন্তু মানুষের কাছে সেটি সেইভাবে প্রচারিত নয়। আজ ভার্সেটাইল মিডিয়ার জগদ্ধাত্রী পূজা সিরিজের এই পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি তেমনই একটি গ্রামের পূজায়। হুগলি জেলার অন্তর্গত তালপুর গ্রাম। হাওড়া থেকে আরামবাগ বা গোঘাটগামী যে কোনো ট্রেনে যদি চাপেন, তারকেশ্বরের পরবর্তী স্টেশন হচ্ছে এই তালপুর। জগদ্ধাত্রী পূজার সময় তালপুরকে চেনা বড়ই দায়। একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় মোট 13টি জগদ্ধাত্রী পূজা। বড় বড় থিম, আলোকসজ্জা তালপুরের চেহারাকে পুরো পাল্টে দেয় এই সময়। চলুন আজ ঘুরে আসি সেই তালপুর থেকে এবং আপনাদের দেখাই সেখানকার বিভিন্ন পূজাগুলি। তালপুর স্টেশন থেকে নেবেই আপনারা যে রাস্তাটি পাবেন সেই রাস্তাটি ধরে এগিয়ে গেলে একটি 3 মাথার মোড় পড়বে এবং সেই 3 মাথার মোড় থেকে ডান দিকে এগোলেই আপনারা এই পূজা মণ্ডপগুলোর দিকে প্রবেশ করবেন। প্রারম্ভিক শীতের আমেজ এবং আলোকসজ্জা উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছেছিলাম আমাদের প্রথম পূজা মণ্ডপের সামনে, যেটি ছিল ইয়াংস্টার ক্লাবের পূজা। সুন্দর কারুকার্য এবং আলোকসজ্জা দিয়ে সজ্জিত ছিল পূজা মণ্ডপটি এবং প্রতিমার রূপ ছিল অপরূপ সুন্দরী। এরপর হাজার আলোকবর্ষ পেরিয়ে যেন আমরা এসে পৌঁছালাম আমাদের নেক্সট পূজা মণ্ডপের সামনে, যেটি ছিল জাগরণী ক্লাবের পূজা। সুন্দর শিল্পী সত্তার নিদর্শন দিয়েছিলেন শিল্পীরা, যাকে বলা হয় আর্টিস্টিক থিম। ইয়েস, দিস ওয়াজ দ্য আর্টিস্টিক থিম। এরপর আমরা এসে পৌঁছালাম যে পূজাটির সামনে, স্থানীয়দের কথা সেটাকে শাখপট্টি বলা হয়, এবং সেখানকার পূজা। এরপর এই স্থানটির নাম আমরা ঠিক যাকে বলে নোট ডাউন করতে পারিনি, কিন্তু প্যান্ডেলটি অর্থাৎ পূজা মণ্ডপটি কিন্তু দারুণ সুন্দর ছিল। ভেতরে ঝাড়বাতি এবং সুন্দর কলকার কাজ, এবং তার সঙ্গে মায়ের প্রতিমাটি ছিল অপরূপ সুন্দরী। এরপর আমরা তালপুরের অন্যতম একটি বৃহৎ, যেটি হচ্ছে বাড়ির পূজা। সত্যি কি অপূর্ব সজ্জিত না? এবার দেখুন প্যান্ডেলটি, আমার দেখা একটি সেরা প্যান্ডেল ছিল এটি। এবার দেখছেন অধিকারী বাড়ির মা জগদ্ধাত্রীকে। এরপর আমরা আসি পূর্বপাড়ার পূজা দেখতে।
এরপর আপনারা দেখছেন স্মরণিকা সংঘের পূজা। এটি অবশ্য আমি আগে দেখিয়েছি, কিন্তু তখন আমি রানিং গাড়িতে ছিলাম বলে তখন প্রপারলি ক্যাপচার করতে পারিনি, কিন্তু এখন আপনারা দেখছেন সেই স্মরণিকা সংঘের পূজা। এটি মন্দিরের মধ্যেই মা পূজিত হন। এরপর আমরা পৌঁছেছিলাম ঐক্যতান সংঘের পূজায়। আলোকসজ্জায় কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই এই তালপুর গ্রাম। এরপর আমরা এসে পৌঁছাই উদয় সংঘের পূজায়। ভেতরের যে কাজগুলো ছিল তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যামিনী রয়ের যে পেন্টিং, যেগুলোকে আমরা বলে থাকি যামিনী রয়ের আর্টিস্টিক থিম, সেই থিমে কিন্তু প্যান্ডেলটি বানানো ছিল। এটি সম্ভবত ছিল বড়ালপাড়ার জগদ্ধাত্রী পূজার। দেখতে পাচ্ছেন খুদেদের ভিড় প্যান্ডেলের মধ্যে, আনন্দের মুহূর্ত। সত্যি তাই না, কোনো অংশে কিন্তু তালপুর পিছিয়ে নেই শহরতলির সাথে। এরপর আমরা এসে পৌঁছাই ষষ্ঠী মাতা বালক সংঘ ক্লাবের পূজায়। এবং আমরা শেষ করি তালপুর মহিলা প্রগতি সংঘের পূজা দেখতে দেখতে। একটি গ্রাম একটি উৎসবকে ঘিরে ঠিক কতটা সেজে ওঠে এবং সেখানকার মানুষের মনে ঠিক কতটা আনন্দ হতে পারে, সেটাই হয়তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিও থ্রুতে। গ্রাম বাংলায় লুকিয়ে আছে এমন বহু গ্রাম যারা উৎসব পালনে কোনো অংশে শহরতলির থেকে কম নয়, কিন্তু প্রচারের অভাবে তারা কিছুটা পিছিয়ে রয়েছে। আমাদের কাজ সেইগুলোকেই আপনাদের সামনে তুলে ধরা। ভার্সেটাইল মিডিয়ার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার পরিবার পরিজনদের মধ্যে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ স্টে ভার্সেটাইল।